বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান সেই নাম, যিনি শুধু মাঠে নন, দেশের ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতেও কিংবদন্তির আসনে বসেছেন। সেই সাকিব আল হাসানই এবার শিরোনামে এসেছেন এক বিস্ময়কর অভিযোগে। শেয়ার লেনদেনের কারসাজির অভিযোগে এই তারকাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যা দেশের আর্থিক মহল ও ক্রীড়াঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। ২৪শে সেপ্টেম্বর বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকীর স্বাক্ষরিত এই সিদ্ধান্তের নথি যেন বোমার মতো বিস্ফোরণ ঘটিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনের কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে মোহাম্মদ আব্দুল খায়েরকে ২৫ লাখ, এশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ এবং মনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আবুল কালাম মাকবর ও লাভা ইলেকট্রোডটস ইন্ডাস্ট্রিজকে যথাক্রমে ১০ লাখ এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, আর মোহাম্মদ জাহেদ কামালকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। সাকিবের মতো দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন কঠোর শাস্তি শুধুমাত্র অর্থের অঙ্কে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের আর্থিক খাতের নৈতিকতার এক শক্ত বার্তা বহন করে। এই ঘটনা আরও একবার প্রমাণ করল, কারিশমা আর জনপ্রিয়তা যতই আকাশ ছোঁয়া হোক না কেন, নৈতিকতার বিচারে সবাই সমান।